সিরিজে যোগদান করব। আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছেন যে এবার মাঝে মাঝে চোখ টিপ দেওয়া এইটাই নাকি রাজনীতি। এর জন্য অনেক সময় আমাকে বলেন যে আমি নাকি রাজনীতিবিদ না। এতদিন ধরে কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি আমরা 19 সালে কল্পনা করেছি উন্নয়নের জন্য আমরা কাজ করছি। এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি শুধু জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ। আমাদের যারা জনজাতি অংশের মানুষ যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকায় বিদ্যাজ্যোতি প্রকল্প পিএমসি প্রকল্পের মাধ্যমে জনজাতিদের যাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারে, জনজাতিরা যাতে শিক্ষার আলো পেতে পারে তার ব্যবস্থা যদি করে থাকেন এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন, তারপর যোগদান সভা হবে। আমি শুধু আপনাদের কাছে আবেদন রাখবো, ভারতীয় জনতা পার্টি হিংসাতে বিশ্বাস করে না। আমি জানি এই ত্রিপুরা রাজ্যে আমাদের সরকারের মূল প্রায়োরিটি, একটা রাজ্য যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে সবচেয়ে বড় প্রায়োরিটি যেটা হলো ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে ওনার পৌরোহিত্যে আমাদের সরকার সবচেয়ে বেশি যদি প্রায়োরিটি দিয়ে থাকে সেটা হলো আমাদের ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা। এই আইন শৃঙ্খলাকে বজায় রাখা, আইন শৃঙ্খলাকে উন্নত করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের সরকারের প্রায়োরিটি কাজ। আর আমরা দেখছি দিকে দিকে যে আমাদের একটা অশান্তির বাতাবরণ ত্রিপুরা রাজ্যে তৈরি করার একটা প্রয়াস করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারতে হবে, মোদীজির মন কি বাত অনুষ্ঠানে আমাদের কার্যকর্তাদের মারতে হবে। আমরা বলে দিচ্ছি, আমরা ভারতীয় জনতা পার্টিতে হিংসাতে বিশ্বাস করি না। এখানে বিপিন দেববর্মা রয়েছেন, রেবতী ত্রিপুরা রয়েছে, শান্তনা রয়েছে, বিকাশ দেববর্মা রয়েছে। আমরা কোনোদিনও আমরা মিটিংয়ে আমাদের কার্যকর্তাদের যাতে এই সন্ত্রাস যাতে না করে আমরা কোনোদিনও তাদেরকে সলাহ পরামর্শ দিই না। আমরা কোনোদিনও মারের বদলা মার হোক আমরা চাই না। কিন্তু তবে একটা জিনিস, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যদি আক্রমণ হয়, ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে কথা দিচ্ছি, কাউকে রেহাই করা হবে না, কাউকে রেহাই করা হবে না। সেই সুনির্দিষ্ট মতামত দিয়ে আমরা এগিয়ে যাব, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ভারতীয় জনতা পার্টির জনজাতি কার্যকর্তা হোক, বাঙালি কার্যকর্তা হোক, আমাদের দৃঢ় বিশ্বাস সরকার আমাদের পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের পাশে রয়েছে। আর সবচেয়ে বড় জিনিস, দিল্লিতে আমাদের 56 ইঞ্চিওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের পেছনে রয়েছেন। তাহলে আমাদের ভয় কিসের? আমি বলবো আমাদের যারা আজকে যোগদান করেছেন, কালকে থেকে হয়তো হুমকি ধমকি অনেক কিছু আপনাদেরকে বলা হবে, আপনাদেরকে করা হবে। जो डर गया वो मर गया। তো কাজেই ভয় নেই, আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের পেছনে রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাছে রয়েছে, মাননীয় বিকাশ দেববর্মা, রেবতী ত্রিপুরা, শান্তনা চাকমা, পুরো পার্টি আপনাদের পেছনে রয়েছে। কাজেই হুমকি ধমকি দিয়ে বিজেপি কে রোকা যায় না, সেই সংকল্প নিয়ে আপনারা কাজ করবেন বন্ধুগণ। আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রায় 1336 পরিবারে প্রায় 3179 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। শুধু তাই নয়, সেখানকার প্রমিনেন্ট যারা লিডার, বিগত দিনে যে আঞ্চলিক দলকে তারা যোগান দিয়েছিল, সমর্থন জানিয়েছিল, আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, গতকালকে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটা পোস্ট দেখতে পেলাম। কি পোস্ট দেখতে পেলাম? যে একদিকে মহারাজা দাঁড়িয়ে আছে আর আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত জোড় করে দাঁড়িয়ে আছে।
আমি বলি, যারা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে এই জিনিসটা করেছেন, আইনের পথে চলবে, সেটা বড় জিনিস নয়। কিন্তু আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছি, কালকেই আমি ভেবে নিয়েছি যে ত্রিপুরা রাজ্যের জনজাতি ভাই বোনেরা কেউ একটা ভালো চোখে মেনে নেননি। তার সদুত্তর 2026-এর এডিসি নির্বাচনে জমা দেওয়ার জন্য আজকে প্রস্তুত হয়ে গেছে। কোন শিষ্টাচার, কোন শিষ্টাচার? আমরা বড় বড় মাইকে কথা বলবো, শিষ্টাচারের কথা বলবো, আমরা জনজাতিদের রেগুলেশনের কথা বলবো, আর আমরা এদিকে আমরা জনজাতিদের বোকা বানিয়ে রাজনীতি করার প্রয়াস করব। এইরকম রাজনীতি তো ত্রিপুরা রাজ্যের মানুষ বিশ্বাস করে না। এই নোংরা রাজনীতি ত্রিপুরা রাজ্যের মানুষ, আর বিশেষ করে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা, কেউ তা ভালো চোখে নেননি। তার জবাব আমরা এই যে 26-এ এডিসি নির্বাচন তাতে দেওয়ার জন্য আজকে আমরা এই শুরুয়াত হয়ে গেছে। কতদিন মনে করেছিলাম যে হবে হবে কিছু হবে, লাস্ট পেরে যদি পুঁতে থাকে, এই গতকালকে সোশ্যাল মিডিয়ার তার এই যে বক্তব্যের মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, এখানে আমাদের মন্ত্রী থেকে শুরু করে, আমাদের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন এমপি থেকে শুরু করে আমার পার্টির সমস্ত নেতৃত্বরা রয়েছেন। ওই আমরা তো কোন শিষ্টাচারের কোনোদিনও অভাব করিনি। আমরা তো বলিনি কোনোদিনও যে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে শিষ্টাচারকে গুলিয়ে আমরা প্রচার প্রসার করবো, আমরা তো কোনোদিনও করিনি। আমরা তো শিক্ষা দেয়নি। কেন আজকে হঠাৎ শিষ্টাচারের অভাব তৈরি হয়েছে? এবং কারা করছে, তার পেছনে কারা? তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ চিনতে কোনোদিনও ভুল করবে না। বন্ধুগণ, মায়া কান্না শুরু হয়ে গেছে, মায়া কান্না শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মায়া কান্না হচ্ছে। আমরা মায়া কান্না করতে পারি না। আমরা আমাদের সৎ সাহস রয়েছে, কারণ জনজাতি বিকাশের জন্য যদি কাজ করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি মানুষের জন্য কাজ করে, জনজাতিদের জন্য কাজ করে। কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার। আমরা বিশ্বাস করি এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পেছনে আমাদের জনজাতিদের বিকাশ করতে হবে। জনজাতিদের বিকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব, সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, কমিউনিস্টের সময়, সিপিএম এর সময় আমরা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আমরা এই স্লোগান পরিবর্তন করেছি ভারতীয় জনতা পার্টি, এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের ছাত্র, জাতি, জনজাতি সকল অংশের মানুষের কল্যাণের যদি কাজ করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার। এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ বলছে, আমার কাছে আছেটা কি? সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য, আর কি হবে সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে। এক একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে তারপর থেকে।
চন্দ্রলোকে যাবে, না না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, সবচেয়ে বেশি আমার মনে আছে থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে, সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী আমাদের যে রামপদ জমাতিয়াত। খুব সুন্দর করে ওনাকে ধন্যবাদ দিলেন। থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে, সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী আমাদের যে রামপদ জমাতিয়াত। খুব সুন্দর করে ওনাকে ধন্যবাদ দিলেন। আর তখন থানসার কথা মনে হয়নি। এখন গদ্দার থানসা বেরিয়ে গেছে আবার আরেকটা নতুন। তখন থানসার কথা মনে হয়নি। বারবার বলছি, এক এক সময় বলে আমি ভুল করছি, বুঝতে পারি না কি হবে, কারণ এইভাবে চলে না, একক চিন্তাধারায় চলে না। আপনি আসুন, ভালোভাবে কথা বলুন। আমি তো বারবার বলছি, ইউ আর আওয়ার পার্টনার, মথা ইজ আওয়ার পার্টনার, আইপিএফটি ইজ আওয়ার পার্টনার। আমি এর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু এর অর্থই না যে আমাদেরকে একটা ঠেলা গাড়ি দিয়ে একটা বড় ট্রাককে ধাক্কা দেবে। হয় এটা কোনোদিন সম্ভব হয় না এটা। তো এই ধরনের বিভিন্নভাবে চতুরাতেমি করে, আর এই ধরনের কথা খালি ওই দেবনাগরীর হিন্দি ভাষা দিয়ে গলার নাড়ি ফুলিয়ে ভাষণ, এগুলো মানুষ বুঝে গেছে, কাজের কাজ কিচ্ছু হবে না, অষ্টরম্বা। আমাদের সরকার, এই কারণে আপনারা আসছেন কেন? একটা বিশ্বাস এসছে মোদিজির উপরে, আপনাদের বিশ্বাস এসছে, তবেই তো আপনারা এসছেন। আপনারা বুঝতে পেরেছেন আমাদের যদি উন্নতি হতে হয়, আমাদের উন্নয়ন যদি হয়, আমাদের আজকে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর জনজাতিদের যেভাবে উন্নয়ন হচ্ছে, ওনাদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন আপনারা, আমরা শুধু কথাই নয় কাজের মাধ্যমে আপনারা দেখবেন। ত্রিপুরার ইতিহাস আমার জানা নেই, আমাদের 12 জন মন্ত্রী, 12 জন মন্ত্রীর মধ্যে 5 জন জনজাতি। একবার ভাবুন আপনারা, আমি জানি না আগে কোনোদিন হয়েছে কিনা। আমাদের ডিপিএসসির চেয়ারম্যান একজন জনজাতি, আমি বানিয়েছি, আমি মানে আমাদের সরকার বানিয়েছে। আজকে আমাদের ওখানে আরেকজন, 3 জনের মেম্বার, এখানে একজন মেম্বার উনিও জনজাতি মহিলা। আমরা কথা শুধু না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা করি। আর এর আগে আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রেসিডেন্ট সাহেব অলরেডি বলেছেন যে এবার স্পিকারও আমরা জনজাতি মনোনয়ন দিয়েছি, সেটাও হবে। একের পর এক আমরা কাজ করছি বন্ধু। আপনারা যদি সত্যিকারের অর্থে আপনারা যদি চান যে আগামী দিন জনজাতির উন্নয়ন হয়, আর মিথ্যা, এবং আমি জানি না এই ধরনের কি ধরনের মাথার মধ্যে কি মানে যে থট প্রসেস, ব্রেনের যে থট প্রসেস, কি ধরনের থট প্রসেস করে যে না এইভাবে মিথ্যা কথা বলা, মাঝে মাঝে উত্তেজিত হয়ে কথা বলা, মাঝে মাঝে চোখ টিপ দেওয়া, এইটাই নাকি রাজনীতি। এর জন্য অনেক সময় আমাকে বলেন যে আমি নাকি রাজনীতিবিদ না। তা আমি যদি রাজনীতিবিদ না হই, তাহলে আপনাদের মতো আপনারা যেভাবে রাজনীতি করেন আমি এইভাবে রাজনীতি করতেও রাজি না। আমরা মোদিজি আমাদের গুরু, মোদিজির উপর ভিত্তি করে মোদিজি আজকে সারা পৃথিবীর মধ্যে মোদিজির অ্যাকসেপ্টেন্স আছে কিনা? তো সেই জায়গার মধ্যে আমরা উনি যেভাবে আমাদের দেশকে চালাচ্ছেন, মানুষের বিশ্বাস, তবেই তো এতগুলো রাজ্য আজকে একের পর এক ভারতীয় জনতা পার্টি চলে এসেছে। আজকে 27 বছর পর আজকে দিল্লি দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আপনারা উড়িষ্যা এতদিন ধরে
কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি আমরা উড়িষ্যা আমরা দখল করেছি। এখন আস্তে আস্তে কোথায়, এবার বাংলা। আর বারবার কালকেও আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন যে গুন্ডামি করে আমাদের কেউ দমাতে পারবে না। আর গুন্ডামি করে যারা যারা গুন্ডামি করেছে তাদেরকে কি করার আগামী দিন সেটা উনি যতন কুলুঙ্খা যতন হামলাই। সবাইকে নমস্কার। অনেক দিন ধরেই যে খবরটা আসছিল যে এখানে যারা আজকে যোগদান করতে এসছেন তারা কবে এখানে যোগদান করবে তার একটা সময় দেওয়ার জন্য বারবার আমাদের কাছে অ্যাপ্রোচ আসছিল, কিন্তু সেই দিনটা এখন চলে এলো। 1336 জন, 36টা ফ্যামিলির ভোটার, 3189 জন আজকে এখানে আপনারা যোগদান করতে এসেছেন। এবং এই যে যোগদান সভা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে যিনি বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উনি পুরো আমাদের ভারতীয় জনতা পার্টির ধ্যান ধারণা এবং আমাদের যে কার্যপদ্ধতি, কার্যকর্তাদের কি করা উচিত এই বিষয়ে উনি আলোচনা রেখেছেন। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, বারবার আমরা বলি এটা গঙ্গা নদীর মতো। যে পার্টির থেকে যে আসুক এই গঙ্গায় যখন ডুবকি দেবে সে কিন্তু গঙ্গার জল হয়ে যায়। এবং এই রকম পার্টিতে আজকে হয়তোবা প্রথম আপনাদের অসুবিধা হবে যে আমরা এতদিন ধরে একটা পার্টির ছত্রছায়ায় ছিলাম, একটা চিন্তাধারাই ছিল, কিন্তু একটা অস্থির যে চিন্তা ভাবনার একটা পার্টিতে ছিলেন। কিন্তু এখন যখন এই গঙ্গার মতো যে পার্টি ভারতীয় জনতা পার্টি, যখন আপনারা বুঝবেন, যখন ট্রেনিং পাবেন, যখন তার সম্পর্কে জানতে পারবেন, দেখবেন আপনারা তখন নিজেদেরকে বলবেন যে না, আমরা সত্যিই আজকে আনন্দিত এই ধরনের একটা পার্টিতে আমরা যোগদান করাতে। আমাদের মাঝে আমাদের যুব আইকন যিনি এখানে বক্তব্য রাখছিলেন, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সাধারণ সম্পাদক এবং ওনাকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি, শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সম্মানিত সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। তাছাড়া এখানে আমি যখন ঢুকছিলাম এখানে যিনি বক্তব্য রাখছিলেন, সবসময় উনি যখন বক্তব্য দেন একটা জোশ থাকে ওনার বক্তব্য। উনি আর কেউ নয়, আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া আমাদের প্রাক্তন লোকসভার সদস্য পূর্ব আসনের শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উনিও যে যুক্তির মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন আপনারা সবাই জানেন যে যুক্তি ছাড়া অযৌক্তিক কথা দিয়ে কিন্তু মানুষের সাথে কোনো সময় যোগাযোগ সম্ভব নয়। উনি সবসময় এইভাবে কথা বলেন। এখানে উপস্থিত আছেন সমস্ত এমডিসি মহোদয়গণ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিএসসি চেয়ারম্যান এবং সমস্ত জনজাতি লিডার্স, এবং যাদের আজকে এখানে উপস্থিতি এত সংখ্যায় প্রায় 3000-এর উপরে, 3189 সমস্ত যারা লিডার্সরা এখানে জয়েন করছেন, জয়েনিং করতে আগে এখানে এসছেন।
এবং আমাদের কার্যকর্তারা এবং আমার মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নিজের মাতৃভাষায় আমরা কথা বলি, আমরা মাতৃভাষায় কথা বলি এবং এর জন্য কিন্তু প্রাউড ফিল করি, এর জন্য প্রাউড ফিল করি। এতে কোনো অসুবিধা নেই, যার যার মাতৃভাষায় যদি যে বক্তব্য রাখবে, এতে করে কিন্তু ওই যে সেখানকার লিডার কিন্তু সে হতে পারে। কিন্তু আমি থানসা করছি, থানসার কথা বলি, কিন্তু আমি থানসার ভাষা কিন্তু আমি জানি না। তাহলে লিডার কোথা থেকে এলো? আমাদের লিডার এখানে কে? এখানে রেবতী ত্রিপুরা আমাদের লিডার। থানসা ককবরক ভাষায় কথা বলেন। আমাদের ককবরক ভাষায় এখানে কে কথা বলেন? আমাদের বিকাশ দেববর্মার কথা বলেন। আমাদের ককবরক ভাষা উনিও ভালো পড়েন, আমাদের যদিও চাকমা কিন্তু ভালো উনিও বলেন, কিন্তু উনি চাকমা ভাষায় যখন উনি ওনার মাতৃভাষা। রাজীব বাবু বাঙালি ভাষায় কথা বলেন, আমিও বাঙালি ভাষা। কিন্তু যে হিন্দি ভাষায় দেবনাগরী ভাষায় আমি কথা বলি, আবার আপনাদের লিডার আমি জানি না এটা কি লিডার। এটা বুঝতে হবে। আপনি লিডার চুনতে গেলে এই লিডারদের মতো লিডার আপনাদের খুঁজতে হবে। থানসার লিডার যদি হতে হয় তাহলে যে ভাষায় কথা বলে সেই ভাষা এতদিন হলো সেই ভাষাই জানেন না। ওই আমার মতোই দু চারটে কথা আম্বাই খলুংখা, তো ডিফারেন্স কি রইল? বুঝতে হবে আপনাদের লিডার কে। এগুলো দেখে এসছি আমি একটার পর একটা। আমার পূর্ববর্তী বক্তারা সবকিছু বলেছেন। আবার আরেক দিক দিয়ে আমরা যখন বলি এবং আগামী দিন যে গঙ্গা আস্তে আস্তে করে বাংলাতে আসে, সেই বাংলাতে এবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানেও হবে। আর এই ডিসির মধ্যে তো হবেই। আমরা মাত্র 13টার মধ্যে গত বছর আমি ম্যাথামেটিক্স আমি দিয়ে দিচ্ছি, আমরা 13টার মধ্যে খালি আমরা গত বছর সেখানে প্রতিদ্বন্দ্বিতা করি। 11টার মধ্যে মেইন, আর দুটো আমরা আইপিএফটির সাথে আমরা শুধু বন্ধুত্ব পূর্ণভাবে আমরা সেখানে আমরা এই যে 13টার মধ্যে আমরা কটা পেলাম? 9টা। এখন আমাদের টোটাল 10টা, আবার 9টা হয়েছে, একজন আবার চলে গেছে। কারণ প্রলোভন দেয়। এই প্রলোভন দেওয়ার যে ইনস্টিটিউশন এবং মিথ্যা কথা বলার যে ইনস্টিটিউশন কমিউনিস্ট পার্টির থেকে একই কায়দায় যে তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে শিখেছে, সে একইভাবে এই মথাও এখানে এইভাবেই শিখেছে। আমি ওনাদেরকে বলবো এখনো সময় আছে। মানুষ যখন আপনাদের দিকে দাবিত হবে, আপনারা কোথায় যাবেন আপনারা কিন্তু টের পাবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বেশি দিন ঠকানো যায় না। মিথ্যা বলে লাভ হবে না। মানুষের জন্য চিন্তা করুন, মানুষের জন্য কাজ করুন, তবেই মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য 1400 কোটি টাকা আমরা নিয়েছি। ট্রেসপের মাধ্যমে, এখানে মাননীয় মন্ত্রী আছেন, ট্রেসপের মাধ্যমে শুধু জনজাতি উন্নয়নের জন্য আমরা কাজ করছি। এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি, শুধু জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। রাস্তাঘাট, স্কুল, লাইট, ইলেকট্রিসিটি, এভরিথিং। আজকে আপনারা ভাবুন 23 বছর জোরে যারা রিয়াং শরণার্থীরা, আমাদের সরকার 18-র আগে ওদের দুর্বিষহ জীবনযাপন যাত্রা করত। মনে আছে তো আপনাদের সবার? এখানে আছেন, লিডার আছেন এখানে। আমাদের সরকার আসার পর আজকে আমরা এখানে 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে ওনাদের থাকার ব্যবস্থা, ওনাদের রাস্তাঘাট, শিক্ষা সব ব্যবস্থা আমরা করেছি। সেই জায়গায় আমরা সব দিলাম, আর সেখানে এসে আরেকজন পুদ্দারি করবে, সেটা মানা যায়? মানা যায় না। এগুলো মিথ্যা, ওই একই প্রলোভন দিয়ে। আজকে এটিটিএফ, আইপিএফটি আমরা দিলাম 250 কোটি টাকার প্যাকেজ, সেখানেও এসে ভাগিদারি যে ইয়াজিব আমি করেছি। এইসব চালাকি ধরা পড়ে গেছে, মানুষ বুঝে গেছে।
যত বেশি আমাদের দিকে আঙ্গুল তুলবেন তত কিন্তু আরো অসুবিধা হবে, আমি এতটুকু বলে রাখছি। খালি শুরু করলাম, চ্যালেঞ্জ বলেছে তো, চ্যালেঞ্জ আমরাও দেখবো কিভাবে চ্যালেঞ্জ দিতে হয়। আমরা জানি, কারণ আমাদের কাছে সেই সৎ সাহস আছে, মনের থেকে আমরা দুর্বল নই। আর মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, গায়ের শক্তি কিছুই না, নগণ্য আমাদের কাছে। সেইভাবে আমাদের যারা আজকে যারা যোগদান করেছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাবো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সব জায়গায় আমরা যাচ্ছি, মানুষ আসছে। আর যেটা রাজীব বাবু বললেন যে জো ডর গিয়া সমঝো ইয়ে মর গিয়া, কারণ মানুষ মরতে হবে, মানুষ একদিন না একদিন মরতে হবে। এগুলো ভয় ভীতি দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে একদিকে এইভাবে রাজনীতি, যে কোনো রাজনীতি, একটা পার্টি আপনারা দেখবেন তার একটা ফিলোসফি থাকে। মতার কি ফিলোসফি আছে আপনারা বলুন? কোনো বইপত্র আছে? কোনো বইপত্র আছে যে আগামী দিন ওনারা কি কার দর্শন নিয়ে ওনারা আগামী দিন চলবেন? আমরা তো একাত্ম মানববাদ একটা আছে, সব পার্টির আছে, কিন্তু কিছু না কিছু থাকুক। সেটা ধার করা বিদেশ থেকে আনলো একটা আছে। আপনাদের কি আছে? আপনাদের তো কিচ্ছু নাই। সেই জায়গায় এখন মানুষকে বুঝতে হবে যে আমরা এই ভারতীয় জনতা পার্টি এত বড় পার্টি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পার্টি, ভারতে তো হয় আছেই, আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। আজকে দেশ সম্পর্কে যদি আমরা না ভাবি, আমাদের যদি রাজ্যের সম্পর্কে যদি আমরা না ভাবি, তারপর তো হবে পরে আপনাকে যখন ধ্বংস করে ফেলবে। আজকে আক্রমণ যদি আসে বাইরের থেকে, অপারেশন সিন্দুর, এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইকের পরে, তারপর তো দেশ সুরক্ষিত হয়েছে কিনা? আজকে ভোকাল ফর লোকালে আজকে দেশ শক্তিশালী হচ্ছে। তারপরে তো হবে আপনার ডেভেলপমেন্ট, একদিকে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। আমাদের ত্রিপুরাতে যারা ছেলে মেয়েরা আছেন, আজকে দেখুন আমি খেলাধুলাতেও যদি যাই, আমাদের জনজাতি ছেলে মেয়েরা এখন সবচেয়ে ভালো করছে এখানে। ওনাদের ডিএনএর মধ্যে আমি দেখেছি একটু আলাদা। তারা একজন যদি 10 ঘন্টা প্র্যাকটিস করে, অন্যরা এখানে তারা 5 ঘন্টা প্র্যাকটিস করলে অনেক বেটার রেজাল্ট করে। কিন্তু সেখানেও একটা চক্রান্ত, তাদেরকে কিভাবে এডিকশন এবং করা যায়, তার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে বারবার চেষ্টা করছি বিভিন্ন অ্যাওয়ারনেস। আমরা বিভিন্ন ফুটবল, যে টার্ফ ফুটবল গ্রাউন্ড, সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি, এবং সমস্ত হোস্টেলগুলোতে আমরা, হোস্টেলগুলো সে সরকারি হোক বেসরকারি হোক, তাদের সাথে আমি কিছুদিন আগেও আমরা কথা বলেছি। ওনারাও হ্যাপি যে আমরা তাদের জন্য আজকে 80 টাকা ছিল তাদের ডেইলি, সেখানে 80 টাকা থেকে 100 টাকা আমরা করেছি বন্ধুগণ। সেখানে আমরা বিভিন্ন যে হোস্টেলগুলো আছে, সেখানে আমরা যে 3 ডাইমেনশনের, আবার আরেক দিক দিয়ে আমরা যখন বলি যে আমাদের যখন স্ক্রিপ্টের সমস্যা হলো, আপনাদের কাছে আজকে আমার বলতে দ্বিধা নেই, নিজেরাই বলছেন যে আমরা জানি এই স্ক্রিপ্ট দেবনাগরীতে হবে না, নিজেরাই বলছেন। আবার বাইরে গিয়ে এই স্ক্রিপ্টের রাজনীতি করেন। আমার মনে আছে আমি অমরপুর থেকে আমি তখন একটা প্রোগ্রামে ছিলাম গত বছর, মানে এক এক সময় অবাক হই, বলেন কি আর করেটা কি। আমাদের চোখ দিয়ে জল সত্যিকারের অর্থে একবারেই পড়বে যখন সত্যিকারের অর্থে ওকে লাগবে, কিন্তু অ্যাক্টিং করে চোখে জল আনা ভেরি ডিফিকাল্ট ফর আস। কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করে, সিনেমাতে আমরা দেখি অনেক সময়, তো আমরা তো ভাবি বাবা সত্যি এইরকম। কিন্তু এই যে দিস ইজ এন আর্ট, আমাদের পক্ষে সম্ভব না এইভাবে আর্ট করা। আমি অমরপুর থেকে আসছি, আমার যে সহযোগী উনি বলছেন যে এরকম, যে উনি বারবার ফোন করছেন কি বিষয়, যে কালকে তো পরীক্ষা, তো কি করা, তো বলে না স্ট্যাটাস কি হোক। আমার প্রবলেম নেই, স্ট্যাটাস কিউ হোক, আপনারা আপনাদের নিজেদের লিপি তৈরি করুন অথবা দেবনাগরী আপনারা ব্যবহার করুন। বলে ঠিক আছে। তা আমাদের যিনি গভর্নমেন্টের তরফ থেকে স্পিকার আছে সুশান্ত বাবু, ওনাকে আমি বললাম, ডেকে পাঠালাম, ওনাকে বললাম আপনি আমাদের তরফ থেকে বলে দিন কালকে যে পরীক্ষা হবে সেটা যে কক বরক যে বাংলা
হরফ যে ব্যবহার করছে করতে পারবে, কেউ যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারবে, উই হ্যাভ নো প্রবলেম। বলে দিয়েছি, উনিও বললেন, তাহলে কি হলো? কিন্তু যখন যখন দেখা যায় এই স্ক্রিপ্ট নিয়ে আমার দুঃখ লাগে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বলে চলো আন্দোলন করো আন্দোলন করো, আর আমাদের সাথে এসে কথা বলে আরেক রকম। তো এক এক সময় দেখি আর কি যে কি বলে আর কি করে। এতদিন ধরে বলছে আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, কিন্তু নেক্সট মুখ্যমন্ত্রী কে হবে? ট্রাইবেল মুখ্যমন্ত্রী হবে এবং থাংসার মুখ্যমন্ত্রী হবে, আমি হতে চাই না। আজকে একটু আগে আমাকে বললেন কি কালকে নাকি কোন জায়গায় কুমলুঙে বলেছেন এখন আমি মুখ্যমন্ত্রী হতে চাই। অদ্ভুত, মানে কি বলবো, তাহলে আসল কথাটা বেরিয়ে আসলো। তো এইভাবে কতদিন মানুষের সাথে প্রতারণা করবে? আমাকে হঠাৎ করে একবার ফোন করলেন কি যে আমি তো আমরা যে দাবি দেওয়া আছে সেইগুলো যেহেতু হচ্ছে না, আমি হাঙ্গার স্ট্রাইকে যাব। আরে হাঙ্গার স্ট্রাইকে আপনি যাবেন? আনটু ডেথ। আমাকে ফোন করলেন যে মুখ্যমন্ত্রীজি এরকম, আমি তো মানে কালকে আমরা তো বসে যাচ্ছি সেই বড়মোড়া পাহাড়ে হাতাই কোতরে, তা আপনি, আমি বললাম আপনাকে কে বলেছে এইসব ঘোষণা দেওয়ার জন্য? বললাম আমি তো মরে যাব। আরে তা আপনাকে কে বলেছে এই ধরনের হাঙ্গার স্ট্রাইক করার জন্য? এবং ওনার বহু জায়গা থেকে আমাকে বলছে আরে ऐसा ऐसा হ্যাঁ তাড়াতাড়ি করুন কিছু একটা। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি কিন্তু হেল্প করেছি বারবার। দেখুন ওই সময় সমস্যা হচ্ছিল, কারণ কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমাদের কেন্দ্রের নির্দেশে সেটা হবে না। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, আমার ব্যক্তিগত বিষয় না, আমি তা এই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি বলেছি হবে না। ওনারাও জানেন, একবার সেটা গেল, তারপরও সে একই প্রেশার ইত্যাদি ইত্যাদি সবসময় কন্টিনিউয়াস। তারপর আমাকে যখন বললাম, আমি তখন দিল্লির সাথে আমি কথা বললাম, আমি বললাম আরে বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করতে হবে। ওই তারপর ফোন গেল, আরে দারুণ দারুণ একটা ফোন আসছে, বললেন যে আপনি দেখেন নি ফোন আসছে, তো ফোনে কথা বললেন, আরে রুকো মুঝে দিল্লি বুলায়া। কিন্তু দিল্লি বুলাইয়া এ কোন কাম কিয়া হ্যায়? আমি করেছি, ওনাকে হেল্প করেছি, সাহায্য করেছি আমি। গেলেন দিল্লি যাওয়ার পরে যাই হোক, এটা আমাদের হয়েছে, সেখানে একটা অ্যাকর্ড হয়েছে। অ্যাকর্ডের মধ্যে কি লেখা আছে? অ্যাকর্ডের মধ্যে লেখা আছে যে আমরা 6 মাসের মধ্যে কোনো আন্দোলনে যাব না। তুমি ডে 1 থেকে স্ক্রিপ্ট নিয়ে ছেলেদের বসিয়ে দাও, যখন এই বিধানসভা থাকে বসিয়ে দাও। কখনো পুষ্পবন্ত প্যালেস নিয়ে গন্ডগোল করো, কখনো 14 দেবতার বাড়িতে প্রবলেম নিয়ে এখানে ডেভেলপমেন্ট করতে চাচ্ছি আমরা, কাদের জন্য? সবার জন্য। এখানে সেখানে মানে সব জায়গার মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম। এই যে হিন্দিওয়ালা থানসার এই যে একটা প্রবলেমেটিক যে ত্রিপুরার জন্য, আমি সত্যি আমি দুঃখ হয়। এখন বলছে যে আমাদের দাবি দেওয়া কেন মানা হচ্ছে না, এতদিন কেন? আরে তুমি আমাদের কার্যকর্তাদের মারবে পিটবে, তাহলে কি করে হবে? প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আমাদের জনজাতি যারা ইভেন একটা বড় টিভিও নেই, মোবাইলের মধ্যে দেখছিল, তাদের ঘরের ভিতর গিয়ে মারধর করেছে, আপনারা সবাই জানেন। ওনারা বলছেন আমি তো বারবার, আমি মানে আমাদের সরকারের, উনি যেরকম বলেন আমি খালি বলতে থাকে আমি इसको ये बनाया, আমি उसको वो बनाया, আমি उसको ये बनाया। আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে আমির শব্দ নেই। ওনারাও হ্যাপি যে আমরা তাদের জন্য আজকে 80 টাকা ছিল তাদের ডেইলি, সেখানে 80 টাকা থেকে 100 টাকা আমরা করেছি বন্ধুগণ। সেখানে আমরা বিভিন্ন যে হোস্টেলগুলো আছে সেখানে আমরা যে 3 ডাইমেনশনের যে ক্লাসরুম, সেই ক্লাসরুম আমরা সেখানে বানিয়েছি।
সেখানে এত সুন্দরভাবে এখন স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে। আমরা জনজাতির যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা অনেক কাজ করেছি। জাইকা প্রজেক্ট আমাদের আছে, আমাদের ইন্দো জার্মান প্রজেক্ট আমাদের আছে। আমাদের সরকার আসার পর গড়িয়া পূজাকে আমরা সম্মান দিয়েছি। একদিনের ছুটি ছিল, সেখানে আমরা 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। সংগ্রামা আমি সেখানে গিয়েছিলাম, আমার কিছু আইডিয়াই ছিল, ওনারা দাবি করলেন সেখানে রেস্ট্রিক্টেড হলিডে। আমি আসার পরে আমি ক্যাবিনেটে বসে আমি সেই ডিসিশন নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আশ্চর্য লাগে, আমরা ওয়েস্ট বেঙ্গলে উনি এসছেন একটা প্রোগ্রামে, এবং সেই প্রোগ্রাম আগের থেকে সেই সাঁওতালিদের একটা প্রোগ্রাম ছিল, এবং ওনাকে সেই তৃণমূলীরা কিভাবে, তৃণমূলের মুখ্যমন্ত্রী কিভাবে ওনাকে অপমান করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দিয়ে আজকে রাষ্ট্রের রাষ্ট্রপতি বানিয়েছেন, একজন মহিলা। আর বিষ্ণুবাবুর কথা তো বলেছেন এখানে। আমাদের এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল। এখানে মাঝখানে আমাকে বলছিলেন যে ইংরেজি নাকি আমি দেখতে পারি না। আরে আমি যদি ইংরেজি না দেখতে পারি তাহলে এখানে 125টা যে বিদ্যাজ্যোতি স্কুল আমি কেন করব? রোমান স্ক্রিপ্ট একটা আলাদা, এটাকে কি করে ভুল বোঝানো যায় এর জন্য নানা রকম চেষ্টা। এখানে আমাদের বিশ্রামগঞ্জে গেছে, আপনাদের কাছে খবর চলে গেছে যে আমরা যে কি আমাদের এডিসি নিয়ে যাচ্ছে। যখন সেখানে গেল অফিসাররা যখন বুঝালো তারপর কিন্তু চুপ করে চলে গেল। এখানে মানে কিভাবে বললে আর এটা নেওয়া যায় না, অফিসারের চাকরি থাকবে না। নগর পঞ্চায়েত একটা আর এডিসির সেখানে যদি টাউনশিপ করে নো প্রবলেম আমাদের, তার জন্য আমরা সেখানে ডেভেলপ করব। রিয়েল ডেভেলপমেন্ট আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যখন সেখানে সরকার হবে, আপনারা দেখবেন কি রিয়েল ডেভেলপমেন্ট কাকে বলে, সেটা আমরা করব। আমি এখনো বলছি, এই যে আমরা যদি আমাদের সরকার, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব সমস্যা, এই যে 125তমই বলুন, আমাদের যে 50টা এডিসির সিট বলুন বা টেরিটোরিয়াল কাউন্সিল, আমি বলছি আই উইল ফাইট ফর ইউ। আমাদের ফাইট করারও দরকার নেই, আমাদের ফাইট করারও দরকার নেই। আমাদের সরকার খালি গড়তে দিন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যদি করি, অন্যরা কেন এই বিষয়ে কথা বলবো? আমরা আমাদের মাধ্যমে সেটা হবে। চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে চলার, কিন্তু ওনারা চলতে চান না। কি করবোটা কি? একদিকে কলে এক কথা, মিথ্যে কথা বলে আরেক রকম। মিথ্যে কথার এই যে গোয়েবেলসীয় কায়দা, এগুলো ছাড়ুন আপনারা। কয়েকজন নেতা এখনো ওনাদের আছেন, তাদের পূর্ব ইতিহাস যদি আপনারা দেখেন, এখন তাদের বাড়িতে সিপিএম এর কিন্তু এখনো লোক আছে। তার পূর্ব ইতিহাস ঘাটলে এবং এখনো সিপিএম এর সাথে পুরোপুরি যুক্ত। এখন গণতন্ত্রের কারণে সারফেসে এসছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু আমাদের কাছে সব রেকর্ড আছে। আমি আবার বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু ভিতরে আমরা ঢুকে যাব। সমস্ত রেকর্ড মুছে দিয়েছে, আমাদের কাছে সব খবর আছে। যে সাধু সাবধান, যা কিছু বললাম, যা কিছু করলাম, ও কিন্তু চলবে না বন্ধুগণ। যারা ভালো, আমি আবার বলবো, আসতে হবে আমাদের কাছে, আমাদের সাথে আসতে হবে। আমরা চাই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তারপরে বিশ্বাস না থাকলে কোনো অবস্থায় কোনোদিন কিচ্ছু হবে না। আপনারা বিশ্বাস করুন, এই আগরতলা আমার বাড়ির সামনে কামানচৌনির পাশে একটা আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডে আমরা সবাই জানি, এটার নাম গোত্রহীন, কেউ জানে না। আমি ছোটবেলায়, একদম ছোট যখন ছিলাম, দেখতাম সেখানে প্রসেশন গেলে আমরা দাঁড়াতাম। সেখানে 0 মাইল ফলক ছিল, আগে মাইল বলা হতো, অর্থাৎ এখান থেকে উদয়পুর কত, এখান থেকে ধর্মনগর, ওখান থেকে মাপা হতো। আমার এই বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় যখন এলাম, সেই 0 মাইল ফলককে আমি উপরে উঠিয়েছি। এবং আমরা সবাই জানি বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা কি বলি, যে আধুনিক ত্রিপুরা রূপকার। ওনার মূর্তি সেখানে বসিয়ে এটার একটা নাম আমরা দিয়েছি। এখন আমি ইনভাইট করেছিলাম আসবার জন্য, আসেননি, কিন্তু আসেননি, কারণ
এখানে কিন্তু আরেকজনের যদি ভালো নাম হয়ে যায়, আমরা নাম দিচ্ছি। আজকে আপনার প্রধানমন্ত্রীজি এসে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এয়ারপোর্টগুলো, এটা তো ভালো লাগছে না, কিন্তু বলার জন্য অনেক কিছু বলবে যে আমাদেরকে ইনভাইট করা হয়নি, আমাদের এই যে কালী মন্দির, ত্রিপুরা সুন্দরীর কালী মন্দিরের এক্সটেনশন হয়েছে, আমাকে ইনভাইট করা হয়নি। আরে ইনভাইট করবে, আমাদের ছিল সেখানে সবাই ইনভাইটেশন, যারা যারা যে প্রোটোকল আছে সেইভাবে কিছু একটা খুঁজে বসে ঘুম থেকে উঠে চিন্তা করে কোথাও কোনো একটা ইয়ে পাওয়া যায় কিনা, ইস্যু পাওয়া যায় না, সেই ইস্যুর পর একের পর ইস্যু দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বন্ধুগণ, আবার বলছি, আপনারা শুধু ভারতীয় জনতা পার্টি, আপনারা এখন তো আমাদের সাথে চলে এসেছেন, আপনারা দেখবেন যে কিভাবে উন্নয়ন হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে হীরা মডেল দিয়েছে, সমস্ত নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উন্নয়ন হচ্ছে। আজকে কি অবস্থাটা ছিল, ত্রিপুরারও কি অবস্থা ছিল। আমি প্রায়শ ট্রেনে আসি, কোনোদিন ভাবতে পারেন এতগুলো ট্রেন এখানে চলবে, এত সুন্দর এয়ারপোর্ট হয়েছে। আমরা যেই জায়গায় আজকে মিটিং করছি, এস.ডি. বর্মন ভারতবর্ষের শুধু না, সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার, এত গায়ক এরকম নেই। ওনার নামে আমি যখন মুখ্যমন্ত্রী হই, সেখানে আমরা সবাই মিলে ওনার এয়ারপোর্ট থেকে আসে ওনার মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, একের পর এক আমরা জানি যে কিভাবে সম্মান দিতে হয়, এবং আমরা সেই সম্মান, আমি বারবার বলছি, থামসা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। থামসা যদি হয়, বন্ধুত্ব শব্দ যদি হয় এবং এক ইউনিটি যদি হয়, তাহলে আমাদের এখানে জাতি, জনজাতি এবং মাইনরিটি এবং মণিপুরী সবাই একসাথে মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করব। এবং নতুন ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত তৈরির কথা বলছেন, নিউ ইন্ডিয়া, নতুন ত্রিপুরা আগামী দিন করব। এই কথাগুলো বলে আমার কথা বলা এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, যতনা আম্বাই। মাননীয় মুখ্যমন্ত্রী গত 2 দিন ধরে আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 28 ভারতীয় জনতা পার্টি সরকার আমরা এডিসিতে দখল করব, সেই সম্পর্ক নিয়ে কাজ করছে। বন্ধুগণ, কারণ আমাদের কাছে আত্মবিশ্বাস রয়েছে, আমরা বিশ্বাস করি যে মানুষের জন্য আমরা কাজ করছি। আজকে নতুন করে স্লোগান উঠছে যে জনজাতি মুখ্যমন্ত্রী চাই, জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে। আরে আমরাও তো চাই জনজাতি মুখ্যমন্ত্রী হোক। আমরা কি কোনোদিনও পিছিয়ে রয়েছে? এই ত্রিপুরা রাজ্যে সবার অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে। মানুষ ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে, তার কাজ ঠিক করবে যে কে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, কে পরিচালনা করবে। ত্রিপুরা রাজ্যে তো আমরা পরীক্ষিত, ত্রিপুরা রাজ্যের জনজাতি মুখ্যমন্ত্রী হয়নি, ত্রিপুরা রাজ্যে উপমুখ্যমন্ত্রী হয়নি জনজাতি। যদি কাজ করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি কাজ করেছে। আজকে গত পরশুদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্পিকার, ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াত হয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে আমাদের এই ত্রিপুরা বিধানসভার যিনি স্পিকার হবে, রামপদ জমাতিয়াকে আমরা একজন জনজাতিকে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ আমরা বানিয়েছি। যদি করে থাকি, ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে আমরা সৌভাগ্যবান, ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার মতো বড় শহরে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজকে ভারতবর্ষের দ্বিতীয় যে বৃহত্তর শহর মহারাষ্ট্রের মতো জায়গায় আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র জিষ্ণু দেববর্মাকে গভর্নর যদি বানিয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি বানিয়েছে। কই একবারও তো বলেনি থানসা বলে, আর গ্রেটার ত্রিপুরালের, আলাদা ত্রিপুরালের আর স্বাধীন ত্রিপুরার নাম করে এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বোকা বানিয়ে রাজনীতি করা যায় না। ভারতীয় জনতা পার্টি ডায়লগে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। এই কমিউনিস্টের সময় এই ত্রিপুরা রাজ্যকে, জনজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করে, তাদের বিপথে পরিচালিত করে, তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা রাজনীতি করেছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমরা কেউ ভুলে যাইনি 1980 সনের জুনের ডাঙ্গা। পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্যকে
এই রাজ্যকে স্বৈরতন্ত্রের হাতে তুলে দেওয়ার প্রয়াস কমিউনিস্টের সময় সেই 1980 সনের জুনের দাঙ্গা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্যে কমিউনিস্টরা রাজত্ব করেছে। আজকে ঠিক কায়দায় বন্ধুগণ, আমি আপনাদেরকে সাবধান করছি, ঠিক সেই কায়দায় আবারও সেই কায়দায় জাতি জনজাতি পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে আপনাদের বোকা বানিয়ে রাজনীতি করার জন্য প্রয়াস করা হচ্ছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ, আমার জনজাতি ভাইরা বোনেরা, তাদের ওই ভেলকি বুঝে গেছে, তাই আজকে দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আজকে আমি ধন্যবাদ জানাই, প্রায় 3000-এর মতো ভোটার ভারতীয় জনতা পার্টির প্রতি পূর্ণ আস্থা রেখে আজকে যোগদান করছে। এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্য। শুধু আজকে নয়, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করমছড়াতে ছিলেন, আমি অমরপুরে ছিলাম, বিভিন্ন জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তাদের শুধু একটাই কথা, যে আমরা ওই ভেলকিবাজি যারা দেয়, ওই সমস্ত যারা রাজনীতি করে, তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। বন্ধুগণ, আজকে এখানে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে জনজাতি এখানে আমার সামনে অনেক সারি সারি লিডাররা বসে রয়েছে, আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, যে ত্রিপুরা রাজ্যের জনজাতি ডাক্তার কয়জন আছে, জনজাতি ইঞ্জিনিয়ার কয়জন আছেন, জনজাতি টিসিএস অফিসার কয়জন আছেন, কয়জন জনজাতি প্রফেসর আছেন? কেন হননি ত্রিপুরা রাজ্যে হাতে গোনা কয়েকজন ডাক্তার জনজাতি, হাতে গোনা কয়েকজন প্রফেসর জনজাতি, হাতে গোনা কয়েকজন ইঞ্জিনিয়ার জনজাতি অংশের মানুষ? কেন জনজাতিরা এই ত্রিপুরা রাজ্য থেকে বঞ্চিত হয়েছে? তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে। শুধু রাজনৈতিক নেতারা রাজনৈতিক ভাষণ দিয়ে তাদেরকে বোকা বানিয়ে খালি অধিকারের জন্য লড়াই। আরে কিসের অধিকারের জন্য লড়াই? টানা 25 বছর সিপিএম এর রাজত্ব ছিল। সিপিএম এর রাজত্বে এই ত্রিপুরা রাজ্যে ক্লাস 6 অব্দি ইংরেজি শিক্ষিত হতে হবে না। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? সিপিএম এর সময় ক্লাস 6 অব্দি ইংরেজি পড়া যাবে না। কি রেবতে ঠিক বলেছি কিনা? আজকে আমরা আমাদের সরকার প্রায়োরিটি বেসিসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন জনজাতি বিকাশের জন্য 2025-26 অর্থ বছরে প্রায় 3,450 কোটি টাকা জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রেখেছে। সেই টাকাগুলি কোথায় খরচ করা হবে? জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো উন্নয়ন, জনজাতিদের আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের কর্মসংস্থান, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি এবং জনজাতিদের স্বাস্থ্য তা উন্নয়নের জন্য আমাদের সরকার 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। আজকে শিক্ষার কথা বলুন, ওই সিপিএম এর সময় তো আপনাদের খুঁজে পাওয়া যায়নি। এই ত্রিপুরা রাজ্যে 6 অব্দি ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না, ওই আপনাদের তো আন্দোলনে মাঠের ময়দানে আপনাদের পাওয়া যায়নি। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যের মতো ক্ষুদ্র জায়গায় ছোট্ট জায়গায় প্রায় 21টি একলব্য বিদ্যালয় আমাদের যাতে জনজাতি ছাত্র ছাত্রীরা ছেলে মেয়েরা বিনা পয়সায় হোস্টেলে থেকে তারা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই জনজাতিদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যদি থাকে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে।